বলিউডে জাতীয়তাবাদী ধারার সিনেমার জোয়ার বইছে। সেই ধারাবাহিকতায় সবশেষ সংযোজন ধুরন্ধর সিনেমা। ধুরন্ধর নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সিনেমাটি ভারতের বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙলেও পাকিস্তানি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সমালোচকদের একাংশ এর তীব্র সমালোচনা করছেন। আদিত্য ধর নির্মিত ধুরন্ধরে বলিউড অভিনেতা রণবীর সিং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পাকিস্তানের করাচিতে অপরাধীদের একটি চক্রে অনুপ্রবেশ করেন। ১৯৯৯ সালের বিমান ছিনতাই, ২০০১ সালে পার্লামেন্টে হামলা এবং ২০০৮ সালের মুম্বাই হামলার মতো স্পর্শকাতর ঘটনাগুলোকে কাল্পনিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। গত মে মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে গত ৫ ডিসেম্বর মুক্তি পায় ধুরন্ধর। এরই মধ্যে ১,২১৫ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি, যা গত বছর বলিউডের যে কোনো সিনেমার চেয়ে বেশি। ধুরন্ধর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের কয়েক দশকের বৈরিতাকে আবারও সামনে এনেছে। করাচির লিয়ারি এলাকার চিত্রায়নে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। গল্পের কাহিনীকে ভিত্তিহীন বলে দাবি করছেন বাসিন্দাদের অনেকে। এছাড়া গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি অনুমতি ছাড়া ব্যবহার এবং দলের নেতাদের সন্ত্রাসী কার্যক্রমে মদতদাতা হিসেবে তুলে ধরার অভিযোগে গত মাসে করাচির একটি আদালতে মামলা করে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। ২০১৯ সাল থেকে পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ হলেও সেখানে অনেকেই এখনও ভিপিএন-এর মাধ্যমে বলিউডের সিনেমা দেখে থাকেন। অন্যদিকে ভারতে স্ট্রিমিং সার্ভিসের দাপটে হলমুখী দর্শক কমলেও দেশপ্রেমধর্মী এই সিনেমা দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। এমনকি অ্যাভাটারের মতো ব্লকবাস্টার হলিউড সিনেমাও হল পেতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ভারতে কিছু চলচ্চিত্র সমালোচক সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েছেন বলেও জানাচ্ছে রয়টার্স। স্বাধীন হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক বৈরী। গত মে মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক আবার তলানিতে থাকে। সমালোচকদের মতে ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধুরন্ধরের মতো সিনেমাগুলো জাতীয়তাবাদী বয়ানকে আরও জোরালো করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।